বিপদের সময় আসে, আবার বিপদ চলে যায়। দুঃখের পরে খুশি নিশ্চয়ই আসবে। নিজের উপরে বিশ্বাস ও শক্তি বজায় রাখতে হয় কি আমাদের সুখ একদিন আসবেই। জঙ্গলে টানা 3 দিন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি ছোটার নামই করছে না। পাখিগুলো অনেক বিপদে পড়ে আছে। বৃষ্টির কারণে মা পাখিটি অনেক চিন্তায় আছে। কি আমার বাড়িতে দানা নেই, দানা তো শেষ হয়ে এসছে, আমার ছানাটা খাবে কি? পাখিটি একটি ছাগলও ছিল, তার সব কথা শুনতো ছাগলটি। তার গাছের নিচেই ছাগলটি বসবাস করত। মা পাখিটি নিজের ছানাকে বলে, গুড়িয়া বেটি, তুমি বাড়িতে থাকো, কেন কি দানা একটিও নেই, আমি একটু দানা আনতে যাচ্ছি জঙ্গলে। আম্মা, তুমি কোথায় যাবে দানা আনতে? গোটায় তো বৃষ্টির জল জমে আছে, তুমি দানাটি পাবে কোথায়? এত বৃষ্টিতে তুমি যাবে কি করে? গুড়িয়া বেটি, কিছু দূরে কিছুটি গমের দানা পড়ে আছে, আমি ওখানেই যাব আর তাড়াতাড়ি করে দানা নিয়ে বাড়ি আসব। নিজের মেয়েকে মা পাখি আদর স্নেহ করে চলে গেল জঙ্গলের দিকে দানা আনার জন্য। মা পাখিটি জঙ্গলে গিয়ে বলে, এই বৃষ্টির জলেতে গোটায় জলে জলময় হয়ে গেছে, দানা তো আমি কোথাও দেখতে পাচ্ছি না, এবারে আমি কি করবো? আমার সোনাটিকে কি বলবো, জবাব দেব? দানার খোঁজ না পেয়ে মা পাখিটি একটি ঘরের কাছে গিয়ে বসলো। মা পাখিটি জানতো না যে এটি ডাইনির বাড়ি। ডাইনি পাখিটি ঘরের ভেতর থেকে বলছে, কে যেন মনে হয় আমায় ডাকছে। এই বলে ডাইনি পাখিটি বাইরে হয়ে দেখছে, আরে এই তো ছোট্ট একটি পাখি। যাই হোক, এই বৃষ্টির সময় আমার খাবার জোগাড় হয়ে গেছে। মা পাখিটি ডাইনি পাখিকে দেখে অবাক হয়ে গেছে। ডাইনি পাখিটি মা পাখিকে বলে, এই আমার খুব খিদে পেয়েছে, আমি তোকে খাবো। মা পাখিটি বলে ডাইনিকে, আমার খেয়েও না গো, আমার একটু ছোট্ট ছানা আছে, তুমি আমাকে খেয়ে। ডাইনিটি মা পাখির কোনো কথাই শুনলো না। ডাইনিটি মা পাখিটিকে ধরে খেয়ে নিল। ডাইনি পাখিটি বলে, আমি মা পাখিটিকে ঘুরিয়ে দিতে পারি একটি শর্তে, যদি সবাই আমার চ্যানেলটাকে লাইক করে, শেয়ার করে আর সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের গল্পটি এখানে শেষ। দেখা হবে আবার একটি নতুন গল্পের সাথে। টাটা, বাই বাই।